আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে। আমি যখনই ভিডিও করি, সকালবেলা ভিডিও করার চেষ্টা করি। যখন আর কি পুর্তলিকা ফুটে তখন আমি ছাদ বাগানে আসি এবং আপনাদের সাথে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো শেয়ার করি। আসলে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলার যে ছাদ বাগান, এটা কিন্তু একদম ফুলে ফুলে ভরা থাকে। খুবই সুন্দর লাগে দেখতে, বিভিন্ন রঙের পুর্তলিকা ফুটে, সেজন্য ভালো লাগে। এরকম ছোট্ট একটা ছাদ বাগান একদম ফুলে ফুলে ভরা সবাই কিন্তু পছন্দ করে। আর অনেক আপুরা বলে যে আমি যেন এরকম একটা ছাদ বাগান করতে পারি। আসলে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। এই যে আমি দোতলার ছাদে উঠে আসলাম, কিন্তু এমন দিন আছে এই ছাদে ওঠার শক্তি কিন্তু আমার আর থাকবে না। তো ওই সময় যদি আমাকে কেউ বলে ছাদ বাগান করার জন্য, তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে। দোয়া করি সবার জন্য, সবাই যেন একদম উত্তম সময়ে একটা ছাদ বাগান করতে পারে। একদম বুড়া বয়সে হাঁটতে পারবে না, চলতে পারবে না, তখন তার ছাদ বাগান করার ইচ্ছা থাকলেও করতে পারবে না, তাই না? তো যাই হোক, এই যে টুকিটাকি গাছপালা, ফলমূল, শাক সবজি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? আর এই যে এই পাশে যে ড্রাগন ফল, কি সুন্দর কালার হয়েছে। এর আগে যখন একটা ড্রাগন ফলে কালার আসছিল তখন কিন্তু ওইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন কিন্তু 2টা ড্রাগন ফল হয়েছে। মাশাআল্লাহ, এত মিষ্টি ড্রাগন ফল অনেক খেয়েছি বাজার থেকে কিনে, কিন্তু এরকম মিষ্টি হয়নি। আর সব থেকে আনন্দের ব্যাপার, যেটা ভালো লাগার ব্যাপার, সেটা হচ্ছে আমার এই ছাদ বাগান থেকে যত রকমের শাক সবজি ফলমূল আমি তুলি, সেগুলো কিন্তু একদম সার মুক্ত, মেডিসিন মুক্ত, সেজন্যই হয়তো বেশি ভালো লাগে খেতে। যাই হোক, অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম। সকালে ছাদ বাগানে ঘোরাঘুরি না করলে আমার ভালো লাগে না। এক সময় না এক সময় যেতেই হয়। হয়তো কোনো কোনো সময় আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি, হয়তো করি না। তো যাই হোক, নিচে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু খাবার দাবার তৈরি করব আজকে, বড়লোকি খাবার। তো এখানে ময়দা মেখে রাখছিলাম, দেখি একদম ভয়াবহ অবস্থা। যদিও এটা আমার শেয়ার করার ইচ্ছা ছিল না, তো এরকমভাবে যখন ময়দাটা ফুলে উঠেছে সেজন্য শেয়ার করলাম। আর এই পাশে আমি কিছু ক্যাপসিকাম এখন কেটে নেব। এখানে 3টা রঙের ক্যাপসিকাম আছে। এর আগে আমি 2 কালারের ক্যাপসিকাম আনছিলাম বাজার থেকে। তখন ওই 2 রঙের ক্যাপসিকামের দানায় আমি রেখে চারা উঠিয়েছিলাম, সেখান থেকে কিন্তু ক্যাপসিকামও পেয়েছি হলুদ লাল। তো ওই ভিডিওগুলো যারা দেখেননি তারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। অনেক সুন্দর হয়েছিল আমার ছাদ বাগানের ক্যাপসিকামগুলো। আমি চেষ্টা করব এখান থেকেও চারা তোলার জন্য, আর সেই গাছ থেকেও যেন আমি ক্যাপসিকাম পাই। আর যদি পাই অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এবার তো আমি 3টা কালার পেয়েছি একসাথে, সেজন্য 3টা কালারই যেন হয়, সেজন্য চেষ্টা করব আমি, মানে যতটুকু সম্ভব চেষ্টা করব ছাদ বাগান থেকে ক্যাপসিকাম পাওয়ার জন্য। যদিও আগে পেয়েছি, তবে এবার 3 রঙের ক্যাপসিকাম পাওয়ার মানে ইচ্ছা আমার। তো আপনারা দোয়া করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন আমি কিছু বনরুটি তৈরি করতেছি। আমি মাঝে মধ্যে এরকম বনরুটি তৈরি করি। আসলে আমার অনেক সমস্যা আছে, আমি বাহিরের কোনো খাবার খেতে পারি না। অনেকে আছে না, বাহিরের ভাজা পোড়া সিঙ্গারা পুরি অনেক ধরনের খাবার খেয়ে থাকে। আমি বাহিরের কোনো খাবার খেতে পারি না। আমি যতটুকু সম্ভব নিজে বাসায় তৈরি করে খাবার খাওয়ার চেষ্টা করি। হয়তো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়, হয়তো শেয়ার করি না। আর এই ধরনের কাজকর্ম শেয়ার করতে গেলে মনে করেন সারাদিনই কিচেনে থাকতে হয়। রান্না বান্না থেকে শুরু করে এই ধরনের খাবার দাবার যখন আমি তৈরি করি, একদম সারাদিন আমার কিচেনে থাকতে হয়। তো তার মধ্যে আবার ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যায়। সবসময় সেজন্য শেয়ার করি না। আসলে ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্য লাগে, আমার একদম ধৈর্য নেই আগে থেকেই। তারপরেও মাঝে মধ্যে নিজেও অবাক হই, এত ধৈর্য করে আগের ভিডিওগুলো কিভাবে আমি দিয়েছি। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও হয়ে গেছে, ভিডিওর সংখ্যা অনেক বেশি। হয়তো সেরকম চ্যানেলটা গ্রো করেনি, কিন্তু ভিডিওর সংখ্যা অনেক হয়ে গেছে। আগের ভিডিওগুলো যখন আমি দেখি তখন মনে হয় যে আগে আমার ধৈর্যটা একটু বেশি ছিল, এখন একদম ধৈর্যটা কমে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা পিৎজা আমি রেডি করে নিয়েছি। আর বাসায় যখন আমি পিৎজা রেডি করি তখন একটু সব জিনিস বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, যেহেতু নিজেরা খাবো আর খেতেও ভালো হয়। আমার পিৎজাটা কিন্তু সবাই পছন্দ করে,
যারা যারা খেয়েছে সবাই বলেছে ভালো হয়। তারপরও বলবো যেমনই হোক না কেন একটু ফ্রেশ মনে তো খাওয়া যায়। আমি যতটুকু মনে করি, আমি যখন নিজের হাতে কোনো খাবার তৈরি করি তখন মনে হয় একদম ফ্রেশ মনে খাচ্ছি, একদম মন ফ্রেশ করে খেতে পারতেছি। তো এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, এখানে আমি কিছু চিকেন ফ্রাই করেছি, পিৎজাটাও হয়ে গেছে, আর কিছু বনরুটি তৈরি করেছি। এভাবে বনরুটি তৈরি করে রাখলে সব সময় খাওয়া যায়, সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়, যখন খুশি তখন খাওয়া যায়। চেষ্টা করি যতদিন হাত পা আছে, চোখ আছে, একটু দেখে বুঝে পরিষ্কার করে সব খাবার দাবার তৈরি করার জন্য। যখন হাত পা চোখ কিছুই থাকবে না তখন যে যা এনে দেবে তাই তো খেতে হবে, যদি বেঁচে থাকি আর কি। আর মরে গেলে তো গেলামই। যতদিন বেঁচে আছি, হাত পা আছে, একটু খাবার দাবার ফ্রেশ করেই করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের খাবার দাবার? যদিও দুপুরে রান্নাবান্না আজকে শেয়ার করিনি, আজকে পুরোটা দিনই আমার কিচেনে কেটেছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এরপর আমি ছাদে চলে আসছি। আমি একটু গাছের পরিচর্যা করব আর কি। এই গোলাপ গাছটা একটু কেটে ছেটে দেব, যে ফুলগুলো মরে গেছে সেই ফুলগুলো কেটে ফেলবো। তো এইগুলো করে দিলে কি হয়, পরবর্তীতে বেশি করে ফুল আসে। তো একটু সময় পেলে আমি ছাদ বাগানে চলে আসি গাছের পরিচর্যা করতে। আসলে পরিচর্যার তো শেষ নেই, গাছের পরিচর্যা করতে হয়, নিজের পরিচর্যা করতে হয়, বাচ্চাদের পরিচর্যা করতে হয়, সংসারের সব কাজ ঠিক করে সংসারটা টিকিয়ে রাখতে হয়। একটা গৃহিণীর কাজের তো শেষ নাই, তাই না? আসলে ইউটিউবে এসে রেস্টেরও কোনো সময় পাই না। এই যে ভিডিও এডিট করা, ভিডিও করা, হয়তো সময় পেলে কারো ভিডিও দেখা, অনেক কাজ, অনেক ব্যস্ত মানুষ হয়ে গেছি। সে আগের মতো মানে সময় নাই, একটু নিজে যে আরাম করব, রেস্ট করব, সেটা সময় আর হয় না। যাই হোক, আপনাদের সাথে আমি যথেষ্ট চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারের ছোট ছোট কাজকর্ম তুলে ধরার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটায় লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।